নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণ, বকেয়া ডিএ মামলার রায় নিয়ে আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হাঁটছে। ভোট দরজায় কড়া নাড়ছে, ভোটের আগে বকেয়া ডিএ দেবে না, তার তো একটা প্রভাব পড়বে। কিন্তু সেই সমস্ত পরোয়া না করে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। কেন যাচ্ছে? সুপ্রিম নির্দেশ আমরা তো সবাই মানতে বাধ্য, রাজ্য মানতে বাধ্য, তাহলে কেন যাচ্ছে আলোচনা করব। একাধিক সংবাদ মাধ্যম মারফত যে খবর প্রকাশ হয়েছে, রাজ্য সরকার রীতিমতো গুটি সাজাচ্ছে ডিএ মামলার রায়কে রিভিউ করার জন্য। একাধিক আইনজ্ঞ, বিশেষজ্ঞ, আইনজীবীদের পরামর্শ নিচ্ছে। তো যতটুকু ধারণা পেলাম ততটুকু আলোচনা করব আপনাদের সঙ্গে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে মূলত সময় পাওয়ার জন্য, সময় বৃদ্ধি করার জন্য। অন্তর্বর্তী যে বাজেট পেশ করেছে সেই বাজেটে 4% দিয়েছে। সব মিলিয়ে রাজ্যের কোষাগার থেকে একটা বড় অঙ্কের টাকা বেরিয়ে যাবে। 25% বকেয়া মেটানো কঠিন। ভোটের আগে যদি 25% বকেয়া মেটাতে হয়, তাহলে রাজ্য সরকার বলছে যে জনমুখী প্রকল্প ধাক্কা খেতে পারে, ভোটে বিপুল প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অতীতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যে পরিসংখ্যান পেশ করা হয়েছিল, তাতে কলকাতা হাইকোর্টের রায় মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে 40,000 কোটি টাকা লাগবে, আর অবিলম্বে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকা লাগবে মোটামুটি। এইরূপ পরিস্থিতিতে আরো কিছুটা সময় আদায় করে নিতে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যেতে পারে, এমনটাই জোরালো সংবাদ পরিবেশন হচ্ছে প্রিন্ট মিডিয়াগুলোতে। সরকারের এই রূপ মনোভাবের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীরা তো ক্ষুব্ধ হবে। যদিও এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো রূপ বিবৃতি দেওয়া হয়নি বা মন্তব্য করা হয়নি, তবে সংবাদ মাধ্যমগুলো যে খবর জানাচ্ছে রীতিমতো গুটি সাজাচ্ছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারি কর্মচারী সংগঠনও তারাও কিন্তু প্রস্তুত হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে ভারতবর্ষের মধ্যেকার একটা প্রদেশ, এটা রাজ্য পশ্চিমবঙ্গ, তার সরকার যখন সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না, তখন এই রাজ্যের সমস্ত বসবাসকারী শিক্ষিত মানুষ, সরকারি কর্মচারী সবারই প্রতিবাদ করা উচিত এবং এই রায় ইমপ্লিমেন্ট করার জন্য জোরদার আন্দোলন হওয়া উচিত বলে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের সম্মুখীন তারা হতে চলছে। অবশ্যই আপনাদের মতামত দেবেন, পরবর্তী আপডেটে আবার আসবো। আমি শিবরাম সরকার, নিমিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।